হ্যালো স্টুডেন্ট, বিপিসি চ্যানেলে তোমাদের স্বাগত। তো এখন আমরা ক্লাস 7 এর প্রথম অধ্যায় তার 1.1 অঙ্কগুলো আমি করে দিয়ে দেখাচ্ছি। তো দেখো তোমরা বুঝতে পারো কিনা। তো ক্লাস 7 দেখো, আমি তোমাদের যে অঙ্ক করি নিজে করি 1.1 পেজ নাম্বার 2 এর এখানে এক দাগে কি বলেছে, 1 টাকার 1/2 অংশ। তো আমি লিখছি, দেখো 1 টাকার 1/2 অংশ সমান কত পয়সা। এইটা আমাকে জানতে চেয়েছে, যেহেতু পয়সায় জানতে চেয়েছে তাই 1 টাকা সমান 100 পয়সা, এইটা আগে লিখে নেব। এইবার 100 পয়সা এর 1/2 অংশ, তাহলে 100 পয়সা এর মানে গুণ 1/2, এটা দিয়ে কাটলে 50 সমান সমান 50 পয়সা। তাহলে হয়ে গেল 1 টাকার 1/2 অংশ সমান 50 পয়সা। এবার 2 দাগ, ঠিক অনুরূপভাবে সেইভাবেই করব। 1 বছরের 1/4 অংশ সমান কত মাস। এই মাসে জানতে চেয়েছে, তাহলে 1 বছর সমান সমান 12 মাস, এটা আমাকে আগে লিখে বের করে নিতে হবে। এইবার 12 মাস এর 1/4 মানে এই 4 দিয়ে 12কে কাটলে 3 সমান সমান 3 মাস। এরপরে 3 দাগ, দেখো ঠিক একই রকম ভাবে 4 টাকার 5/8 অংশ সমান সমান কত টাকা কত পয়সা, এটা বের করতে হবে আমাদের। তাহলে 4 টাকা সমান 400 পয়সা, এটা আমরা জানি। তো এবার এই 400 পয়সা ইন্টু 5/8, এটা দিয়ে কাটলে 5×8 = 40, তাহলে কত হবে 5×5 = 25, তার পিছনে শূন্য এত পয়সা। এই 250 পয়সা মানে 2 টাকা 50 পয়সা। এই 2 টাকা কিভাবে এলো না, একে 100 পয়সায় 1 টাকা হলে এই 250 পয়সা এটাকে আমরা 2 দিয়ে ভাগ করব। তো করলে কত হবে, 2 টাকা 50 পয়সা হবে। এরপর 4 দাগ, তো 4 দাগে বলা আছে 2 কিলোগ্রামের 1/5 অংশ সমান কত গ্রাম। তো 2 কিলোগ্রাম মানে 2 কিলোগ্রাম সমান সমান 2000 গ্রাম, কারণ 1 কিলোগ্রাম সমান 1000 গ্রাম, তাহলে 2 কিলোগ্রাম সমান 2000 গ্রাম। তো এই 2000 গ্রাম ইন্টু 1/5, এটা দিয়ে কাটলে 4×5 = 20 মানে 400 গ্রাম। এবার 5 দাগ, দেখো বলা আছে 5 লিটার 2 ডেসিলিটার লিটারের 1/2 অংশ সমান কত
লিটার কত ডেসিলিটার। লিটার। তো আমি এখানে এই 5 লিটার লিটার সমান 5 ইন্টু 10, কারণ লিটারের পরের ঘর হচ্ছে ডেসিলিটার, লিটার তারপরে ডেসি, তাহলে 10 দিয়ে গুণ করলে হয় 50 ডেসিলিটার প্লাস 2 ডেসিলিটার সমান সমান 52 ডেসিলিটার। এই 52 ডেসিলিটারের 1/2 অংশ, তাহলে এটা দিয়ে কাটলে একে 26 হয়, তাহলে 26 ডেসিলিটার। এই 26 ডেসিলিটার, দেখো এখানে 52 লিটার সমান 50 প্লাস 2, এই যেটা করেছি 52 ডেসিলিটার বেরিয়েছে, ঠিক তেমনি এখানে 2 মানে 26 ডেসিলিটার মানে 2 লিটার 6 ডেসিলিটার। তো এই হচ্ছে উত্তর। এরপরে 6 দাগ, দেখো এখানে বলা আছে, এই অঙ্কটা পাতাচ্ছি না, দেখো একটি সংখ্যার 1/3 অংশের সঙ্গে 20 যোগ করলে 35 হয়, তো সংখ্যাটি কত। তো টোটাল সংখ্যাটা যদি 1 অংশ হয় আমরা ধরে নেই, তাহলে এর 1/3 অংশ সঙ্গে 20 যোগ করলে তবে 35 হয়, তাহলে 20 যোগ যদি আমরা না করি তখন কত হয়, 35 থেকে 20 বাদ দেব, 35 মাইনাস 20 সমান সমান 15। এই 15 সংখ্যাটি 1/3 অংশের সমান, তো 1/3 অংশ সমান 15, তাহলে 1 অংশ সমান কত হবে, 15 ইন্টু 3, তাহলে কত হয়, 3 15 45। অতএব দিয়ে তাহলে আমরা এটা লিখতে পারি, সংখ্যাটি কত না, সংখ্যাটি 45, অতএব সংখ্যাটি 45। এই হলো 6 দাগ। 7 দাগটা দেখো, 7 দাগে বলা আছে কি, হিসেব করে দেখি 5/7 সঙ্গে 7 2 গুণের সঙ্গে কত যোগ করলে 3 পাবো। তো 5/7 এর সঙ্গে, এর মানে গুণ, বা এখানে বলাও আছে যে এর সঙ্গে 2 গুণ, তাহলে কত হয়, 5 2 10/7। তো এই 10/7 এর সঙ্গে কত যোগ করলে আমরা 3 পাবো, তাহলে 3 বিয়োগ 10/7, এখানে 7 হবে লসাগু, 21 মাইনাস 10 সমান সমান 11/7। তাহলে এটা পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে 1 পূর্ণ 4/7। তাহলে আমরা এই 5/7 এর সঙ্গে 7 2 গুণের সাথে 11/7 যদি আমরা যোগ করি তবে আমরা 3 পাবো। ওকে, এরপরে দেখো আমরা 7 দাগ করব। তো 7 দাগে কি বলা আছে, এই 7 দাগ নয় 8 দাগ, 7 দাগ তো আগে করেছি। 8 দাগ, 5/7 এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো। তোমরা একটা ভাবো, 5/7 এর সাথে কত গুণ করলে 4 পাবো। যদি এইভাবে ধরা হয় যে 5 এর সাথে আমরা কত গুণ করলে 15 পাবো, তখন আমরা কি করি, ভাগ করি, কারণ 15কে 5 দিয়ে ভাগ করলে 3 পাই, তখন এই দেখো 5 ইন্টু 3, 3 5 15। ঠিক তেমনি 5/7 এর সঙ্গে কত গুণ করলে আমরা 4 পাবো, তো 4 ভাগ 5/7 সমান সমান 4 গুণ, ওটা উল্টে যায়, 7/5, তাহলে 4 7 28/5। এটাকে পূর্ণ সংখ্যায় প্রকাশ করলে 5 5 25, 3/5। তো অতএব দিয়ে আমরা এটা লিখতে পারি যে
7-এর সঙ্গে 5/3/5 যোগ করলে 3 পাবো, 3 নয় 4 পাবো। তো এই গেল 8 দাগ। এরপরে 9 দাগ। দেখো 9 দাগে বলা আছে যে 2,3 এই 2/3, 4/5 ও 2/3 গুণ 4/5 এর মধ্যে কোনটি বড় সেটা আমাদেরকে দেখাতে হবে এবং কোনটি ছোট সেটা দেখাতে হবে। তো এই 2/3, 4/5 ও এই দুটো গুণ করলে 4 2 8/15 হয়। এবারে আমরা এখানে বড় থেকে ছোট 2/3, 4/5 এবং 8/15 এইভাবে সোজা দাগ টেনে নেব। নিয়ে 3, 5 আর 15 এদের লসাগুটা করে দেখব কত হয়। 3, 5, 15। 3 দিয়ে গুণ করলে 3 এই ভাগ করলে 3 একে 3, 5 করতে 5, 3 5 15। আবার 5 দিয়ে করব, 5 1 1 1। তাহলে 5 × 3 মানে 15। তাহলে এদের সবার নিচে 15 হবে। তো এখানে 8/15 এতে গুণ, 4/5 এখানে গুণ, 2/3 এটাতে গুণ। তো এই 3-এর সাথে কত গুণ করলে 15 হয়? 3-এর সাথে আমরা যদি 5 গুণ করি, 3 এ 5 15, এখানে 3, এখানে 1, তাহলে 1 3 and 5, তাহলে 10, এটা 12, এটা 8। অতএব নির্ণেয় ছোট সংখ্যাটি। এর মধ্যে ছোট কোনটা? এই 8/15। 8/15 মানে এই 8 এখান থেকে এসছে, এই যে 8/15 এটা 2/3 গুণ 4/5। অতএব 2/3 গুণ 4/5। এরপরে আমরা 10 দাগ করব। দেখো এখানে আছে 5/2, 7/3 ও 5/2 গুণ 7/3। এর মধ্যে এটা কোনটি বড়? তো এখানে আগেরই মতন সেম 2, 7/3 ও 5 7 35/3 6। তাহলে এখানে 5/2, 7/3, 35/6। সবটাতেই সমান চিহ্ন। এখানে 3, 2, 3 ও 6 এর লসাগু করলে 6 হয়। একটা মৌখিকভাবে লসাগু করার নিয়ম বলি শোনো। 2, 3 আর 6 এর মধ্যে বড় সংখ্যা 6। এই 3 দিয়ে 6কে ভাগ করা যায় এবং এই 2 দিয়েও 6কে ভাগ করা যায়, তাই 6 হয় এখানে লসাগু। তাহলে এই 6, 6, 6, 5/2, 7/3, 35/6 এখানে 2-এর সাথে 3 গুণ করলে 6 হয়। এখানে 3-এর সাথে 2 গুণ করলে 6 হয়। এখানে 6-এর সাথে 1 গুণ করলে 6 হয়। তাহলে এখানে 35, এখানে 14, এখানে 15। তাহলে অতএব নির্ণেয় বড় সংখ্যাটি এই 35/6 মানে এই যে 5/2 গুণ 7/3। এই হয়ে গেল পরের অঙ্ক 10 দাগ। দেখো এবার আমরা 11 দাগ করব। 11 দাগে কি বলা আছে?
যে একটি সংখ্যার 4 গুণ ও ওই সংখ্যার অর্ধেক যোগ করলে সংখ্যাটি 1/2/3 হয়। সংখ্যাটা কত? তাহলে ধরি সংখ্যা মানে সংখ্যাটি যেমনই আছে, তাহলে একটি সংখ্যার 4 গুণ সমান সমান 4 ইন্টু সংখ্যা, আবার ওই সংখ্যার অর্ধেক, আবার ওই সংখ্যার অর্ধেক সমান হাফ ইন্টু সংখ্যা সমান সমান সংখ্যা বাই 2। এবার এই দুটো সংখ্যার যোগ করলে অর্থাৎ 4 গুণ মানে 4 গুণ সংখ্যা প্লাস সংখ্যা বাই 2, এই দুটো যোগ করলে কি দাঁড়ায়? এখানে 2 হবে লসাগু, 4 2 8, 8 ইন্টু সংখ্যা প্লাস সংখ্যা সমান সমান 9 গুণ সংখ্যা। কারণ এই 8 আর এই একটা 9টা, এই 9টা সংখ্যা বাই 2, এই 9 ইন্টু সংখ্যা বাই 2 ইকুয়াল টু কত বলেছে? 1/2/3। তাহলে আমি পাশেই করছি, দেখো 9 ইন্টু সংখ্যা বাই 2, এইটা ইকুয়াল টু বইতে দেওয়া 1/2/3। তাহলে সংখ্যা ইকুয়াল টু 3 1 3 4 5, 5/3 ইন্টু 2/9। এটা ভাগের সময় ভাগটাকে গুণের নিয়মে করলে তখন উল্টে যায়। তাহলে সংখ্যা ইজিক্যাল টু সমান সমান 5 2 10/27। তাহলে সংখ্যাটা কত? অতএব সংখ্যাটি 10/27। ওকে। এবং তো দেখো এখানে 12 দাগে বলেছে 1/2 বিয়োগ 1/3, এই ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে কতবার আছে? আমি অঙ্কটা দেখাচ্ছি, দেখো অঙ্কটা হচ্ছে এই যে 12 দাগ, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। 1/2, এই যে এই অঙ্কটা আমি আঙুল দিয়ে দেখাচ্ছি, দেখো এটা কতবার আছে হিসেব করে দেখি। তো দেখো আমরা কি করব, এখানে 1/2 প্লাস 1/3 সরল আকারে আমরা অঙ্কটা করব, ভাগ 1/2 বিয়োগ 1/3। আমরা কেন করলাম দেখো, এইটাকে একটা পূর্ণ ভগ্নাংশ মানে একটা সংখ্যা ধরো, আর এইটাকে একটা সংখ্যা ধরো। আমরা এটা বলতে পারি যে 6-এর মধ্যে 3 কতবার আছে। তো আমরা যদি এটাকে তখন করি, তখন আমরা কি করি? 6/3, তাহলে ভাগ করলে 2 হয়। ঠিক সেই রকম নিয়মেই আমরা এটা করছি। তাহলে এখানে হবে 6 লসাগু, 3 2 6, 3 প্লাস 2, এটাকে ব্র্যাকেটে রাখবো, ভাগ এখানে 6 হবে লসাগু, 3 বিয়োগ 2। তো এখানে 5/6 ভাগ 1/6, তাহলে 5/6 ইন্টু 6, এটা উল্টে যায় ভাগের সময়, উল্টে যায়, তাহলে 6 6 কেটে গেল, এখানে 5। তাহলে অতএব দিয়ে কবার আছে? কতবার? 1/2 মাইনাস 1/3 ভগ্নাংশটি 1/2 প্লাস 1/3 এর মধ্যে মধ্যে 5 বার আছে। তো এই হলো তোমাদের অঙ্ক।
আশা করি তোমরা সকলেই বুঝতে পেরেছো। যদি না বুঝে থাকো তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আমি অবশ্যই চেষ্টা করবো বুঝিয়ে দেওয়ার। আর অবশ্যই অবশ্যই করে তোমরা চ্যানেলটাকে যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এবং প্রচুর প্রচুর পরিমাণে তোমার বন্ধুদের শেয়ার করবে, যাতে তারাও যেন পায়।